জান্নাতের সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তি। জান্নাতের সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ। আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত। এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব, আমি তাকে জান্নাতে সুপারিশকারী হব, প্রথমই হব। তিনি আরো বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি আরো বলেন, আমরা সর্বশেষে এসেছি, সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মুহাজিরিন। বিনা হিসেবে জান্নাত প্রবেশকারী দল। সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত। অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে 1 অথবা 2 জন লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামায়াত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতের লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছু পরে আল্লাহর রাসূল তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উকাশা ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উকাশা এই ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। শুধু 70,000ই নয়, বরং ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000 করে, অর্থাৎ 49 লক্ষ মুসলিম জান্নাত প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য এক বর্ণনা মতে ওই 70,000-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও 70,000 করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার 490 কোটি মানুষ বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর 3 অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আযাবে জান্নাত প্রবেশের অধিকার দেওয়া হবে, আর তার সংখ্যা কেবল
তিনি জানেন। সম্ভবত এই অগ্রগামীদের কথাই মহান আল্লাহ কুরআন কারিমে বলেছেন, আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, তারা থাকবে সুখময় জান্নাতসমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। ধনীদের তুলনায় গরিবরা আগে জান্নাতে যাবে। যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝাটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনা অনুসারে 40 বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে 40 বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। আর এক বর্ণনা মতে 500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 500 বছর। আর যে গরিব সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 40 বছর। আর আল্লাহই ভালো জানেন। গুনাহগার মুমিনদের জান্নাত প্রবেশ। যে গুনাহগার মুমিনরা তওবা না করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে, অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ আজ্জা আজাল্লু বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সেই জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ আজ্জাদ আজাল্লু বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশা, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে, তখন তার 2টি হুরি স্ত্রী তার নিকটে এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। কিয়ামতের পূর্বে যারা জান্নাতে প্রবেশ করেছেন, মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথাযথ ইচ্ছা আহার করো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। ফলে তার শাস্তি স্বরূপ উভয়কেই সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ বলেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করল। সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম,
এ তোমার ও তোমার স্ত্রী শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ অক্ষ এর রাজ্যের কথা? অতঃপর তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তাওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে তোমরা আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না।